আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, আমি আপনার উপরে আরেকবার দয়া করছি। কোন সময়? মূসা আলাইহিস সালাম যখন জন্মের পরে ফেরাউনের পুলিশ বাহিনী আসতেছিল মূসা আলাইহিস সালামকে মারার জন্য, ওই সময়ও আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের উপর দয়া করছেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী করছেন, হুকুম করছেন, আদেশ করছেন যে মূসা আলাইহিস সালামকে সিন্ধুকের ভিতরে ভরে সমুদ্রের ভিতরে ভাসায়া দাও। এই পরীক্ষা ছোট না বড়? অনেক বড় পরীক্ষা। এই সিন্ধুকটা বেশে বেশে ফেরাউনের বাড়িতে গিয়া উঠছে। কই গিয়ে উঠছে? যেখানে বাঘের ভয় সেখানে গিয়েই রাত্রে হয়। ফেরাউনের মতো কাট্টা কাফের তার বাড়িতে মূসা আলাইহিস সালামকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফেরাউন দেখেই বলছে যে আমি ওই যে জ্যোতিষী বলছিল বনি ইসরাইলের মধ্যে একটা পুত্র সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, ওই ছেলে সন্তানের হাতে আপনার ইন্তেকাল হবে, আপনার মওত হবে। এই ভয়ে ফেরাউন সমস্ত বনি ইসরাইলের পুত্র সন্তানগুলাকে জবাই করছে। যখন মূসা আলাইহিস সালামকে ফেরাউন দেখছে, ফেরাউন তখন মনে মনে এটাই ভাবতেছিল আর বলতেছিল, এটাই মনে হয় আমারে শেষ করে ফেলবে, এই মনে হয় আমার শত্রু হবে, এরা আর বাঁচায় রাখা যাবে না। কিন্তু আল্লাহ পাক যদি কাউকে বাঁচাইতে চায়, দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারবে না। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী, উনি বুঝাইলেন ফেরাউনকে, দেখেন এই শিশু সন্তান আপনারে মেরে ফেলবে, এটা কোনো কথা হইল নাকি? আর আপনি নিজের দাবি করেন খোদা। ফেরাউন নিজের কি দাবি করত? খোদা দাবি করত। আর আপনার এই একটা দুধের শিশু মেরে ফেলবে, এটা কোনো কথা হলো নাকি? আসিয়া বুঝাইলেন, এই শিশু সন্তানটাকে আমরা পালি, লালন পালন করি, যদি দেখি আপনার শত্রু হয় তখন আমরা এর ব্যাপারে একটা ফয়সালা করব। এই জন্য মূসা আলাইহিস সালাম এই শিশুটাকে মূসা আলাইহিস সালাম হিকমতের সাথে ফেরাউনের কাছ থেকে আল্লাহ তাআলা আসিয়ার মাধ্যমে বিপদ থেকে মুক্ত করে দিলেন। কিন্তু ফেরাউন এত বড় কাট্টা কাফের, নিজেকে দাবি করত, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচাইতে বড় খোদা। ফেরাউন কি দাবি করত? সবচাইতে বড় খোদা সে নিজেকে দাবি করত। কত বড় কাট্টা কাফের! এই জন্য মূসা আলাইহিস সালাম, সে যে আল্লাহর বিরুদ্ধে তার অবস্থান, ছোট্টকালে শৈশবে মূসা আলাইহিস সালাম একবার ফেরাউনকে একটা চর মারছিল। কি মারছিল? ফেরাউন চরটা খাওয়ার পরে ফেরাউনের গালের ভিতরে মূসা আলাইহিস সালামের 5টা হাতের আঙ্গুল ছাপ বসে গিয়েছিল। ফেরাউন তখন বুঝতে পারছিল, মনে হয় এই আমারে শেষ করে দিবে, এই মনে হয় আমারে মারবে, এর হাতেই মনে হয় আমার মরণ আছে। ফেরাউন যেহেতু নিজেকে খোদা দাবি করত, এইটার প্রমাণ স্বরূপ সে 40 দিন পরে একবার লেট্রিনে যেত। কয়দিন পরে? 40 দিন পরে ফেরাউন একবার লেট্রিনে যেত, পায়খানায় যেত। আর বুঝাইতে দেখছো খোদার কত ক্ষমতা, 40 দিন পরে একবার লেট্রিনে যা। যেই দিন মূসা আলাইহিস সালাম তাকে একটা থাপ্পড় দিয়েছিল, শৈশবে শিশুকালে তার হাত দিয়া মূসা আলাইহিস সালাম ফেরাউনরে একটা থাপ্পড় মারছিল। এক থাপ্পড় খেয়ে ফেরাউন সেই দিন 40 বার লেট্রিনে গেছে। কয়বার? ফেরাউন সেদিন ভয় পেয়ে গেছে, এই আমারে মনে হয় মারবে। আসিয়াকে বলে, আসিয়া এই আমার শত্রু হবে।
আসিয়া কই আপনি কি বলেন এগুলা? আসিয়ারে বলে, আসিয়ারে এই যে শিশু আমারে যে থাপ্পড় মারছে, এই থাপ্পড়ের কোয়ালিশন ভালো না, এই থাপ্পড়ের এমন ব্যথা আমি বুঝতেছি, আমার মন বলে এইটাই আমার শত্রু হবে। আসিয়া বলে, কি বলেন, একটা দুধের শিশুর থাপ্পড়কে আপনার কি মাথা নষ্ট হয়ে গেল? আপনি নিজের খোদা দাবি করেন, আর এই সব কথা মানুষে শুনলে কি বলবে? তখন ফেরাউন বলতেছে, আসিয়া আমার কি বুঝাইতেছ? আমার যে থাপ্পড় খাইছি, এই থাপ্পড়ের কত জ্বালা কত বেদনা এটা আমি ফেরাউন ভালো করে বুঝি। ফেরাউন তখন চিন্তা করলো যে না, এ হয়তো আমারই শত্রু হবে, এর থাপ্পড়ের এত পাওয়ার, এর চরের এত কোয়ালিশন, এত খারাপ অবস্থা কেন? আসিয়া দেখলেন ফেরাউনের হাত থেকে বাঁচানোর কোনো রাস্তা নাই। আসিয়া তখন হিকমতের সাথে বুদ্ধির সাথে একটা কাজ করে বললেন, স্বামী হে, আমরা একটা কাজ করি, এই ছেলে বুঝে না বুঝে, আসলে কি বুঝে নাকি বুঝে না, এইটা পরীক্ষার জন্য একটা কাজ করি। আমরা জ্বলন্ত একটা আঙ্গার আর একটা স্বর্ণের টুকরা রাখি, দুইটারে দুই জায়গায় রাখি, এরপরে মুসা আলাইহিস সালামকে আমরা ছেড়ে দেব, দেখি সে যদি বুঝে স্বর্ণের টুকরা ধরবে, জ্বলন্ত আঙ্গারে হাত দিবে না। ফেরাউন কই, বুদ্ধিটা তো খারাপ না? হ্যাঁ, এটা হইতে পারে। আমার মায়ের, আমার বোনেরা, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাক নবীদেরকে কি পরিমাণ পরীক্ষা নিরীক্ষা নিয়েছেন। জ্বলন্ত আঙ্গার এক জায়গায় রাখা হলো, স্বর্ণের টুকরাটা আরেক জায়গায় রাখা হলো। এইবার শিশু মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম সম্মুখের দিকে অগ্রসর হচ্ছিলেন, আর সমস্ত মানুষরা দৃশ্যগুলা দেখতেছিল। এই দুধের শিশু আজকে যদি স্বর্ণের টুকরা হাতে নেয়, অবশ্যই এই শিশু বুঝমান, এই শিশুই ফেরাউনের শত্রু হবে। আর যদি এই শিশুটা স্বর্ণের টুকরা হাতে নেয়, এই শিশু যদি স্বর্ণের টুকরা হাতে নেয়, বোঝা যাবে বুঝমান। আর যদি আঙ্গারটা হাতে নেয়, তাহলে বোঝা যাবে এই শিশুটা বুঝে না। মুসা আলাইহিস সালাম সম্মুখের দিকে অগ্রসর হতেছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম যেখানে স্বর্ণের টুকরা রাখা ছিল, স্বর্ণের টুকরার উপরে হাতটা বাড়াইতেছিলেন। কিন্তু স্বর্ণের টুকরার উপরে হাতটা যদি বাড়াই, তাহলে তো অবস্থা ভিন্ন হয়ে যাবে, ঘটনা পাল্টে যাবে। এই জন্যে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল ফেরেশতারে ডাক দিয়ে বলেন, জিবরাইল ফেরেশতারে, মুসা আলাইহিস সালামের হাতটা তুমি টান দিয়া সরাইয়া জ্বলন্ত আঙ্গারের উপরে দিয়ে দাও। জিবরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের হাতটাকে ধরে জ্বলন্ত আঙ্গারের উপরে হাতটাকে রেখে দিল। মুসা আলাইহিস সালাম জ্বলন্ত আঙ্গারটা হাতে নিয়েই মুখে নিয়ে ফেললেন। এই যে মুখের ভিতরে জ্বলন্ত আঙ্গার দিয়ে দিলেন, সেই দিন থেকেই মুসা আলাইহিস সালামের জিহ্বা পড়ে মুসা আলাইহিস সালাম তুতলা হয়ে গেলেন। আজকে দ্বীনের পরীক্ষার জন্য ইসলাম দ্বীন আল্লাহ পাকের কঠিন পরীক্ষার উপরে মুসা আলাইহিস সালামকে শিশুকালে নিজের জিহ্বা পর্যন্ত, নিজের জিহ্বা, ভালো জিহ্বাকে পর্যন্ত আগুন দিয়ে পড়ে আজীবনের জন্য তুতলা হয়ে যাওয়া লাগছে, শুধু আল্লাহ পাকের এই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য। এই জন্য মা বোনেরা, আমরা কাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করব? আমরা শিক্ষা গ্রহণ করব মুসা আলাইহিস সালামের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, কি বলা হয়, হযরত ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের কাছ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে, আমাদের শিক্ষা নিতে হবে নবীর মেয়ে ফাতেমার কাছ থেকে, আমাদের শিক্ষা নিতে হবে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমা আলাইহিস সালামের কাছ থেকে। মা বোনেরা, আমরা একটু লক্ষ্য করে শুনুই, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, আমার নবী দ্বীনের জন্য কত কুরবানি মুজাহাদা করেছেন। কোরআন নাজিলের মুহূর্তে নবীজি হেরা গুহার ভিতরে ধ্যান করতেন। হেরা গুহার ভিতরে নবীজি লম্বা সময় অবস্থান করতেন, ধ্যানে মগ্ন থাকতেন, একাকিত্বে থাকতেন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন। আমরা একটু লক্ষ্য করি,
আল্লাহকে পাওয়ার জন্য নবীজি ঘর বাড়ি ছেড়েছেন, স্ত্রী পোলাপান সন্তান সন্ততি সব কিছু ছেড়ে হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন থাকেন। আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের একনিষ্ঠ হওয়ার জন্যে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, হাত্তা জাআহুল হাক্কু, অবশেষে অহুয়া ফি গারে হেরা, নবীজি এভাবে গারে হেরার ভিতরে ধ্যানমগ্ন থাকাকালীন সময় একদিন জিবরাইল, একদিন আল্লাহ পাকের কাছে ওহী এসে গেল, একদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেরা গুহার ভিতরে ওহী এসে গেল। আমার মায়েরা, আমার বোনেরা, আমরা একটু লক্ষ্য করি। ফালাম্মা জাআহুল মালাকু, এরপরে ফেরেশতা নবীজির কাছে আসলেন। কোন ফেরেশতা? জিবরাইল ফেরেশতা। জীবনের প্রথম, এই সর্বপ্রথম হেরা গুহার ভিতরে জিবরাইল ফেরেশতা আগমন করছেন। আগমন করে ফাকালা, অতঃপর বললেন ইকরা, পড়ুন। ইকরা মানে পড়ুন। আমার নবীজি তো জীবনে কোনো কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে? করে নাই। জিবরাইল বলে ইকরা, পড়ুন। নবীজি বলেন মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি, অতঃপর জিবরাইল ফেরেশতা আমাকে ধরে এমন ভাবে চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদা, নবী বলেন আমার খুবই কষ্ট হলো। প্রথমবার চাপ দিলেন নবীজিকে, ফাআরসালানি, এরপরে আবার ছেড়ে দিলেন। আবার বললেন ইকরা, পড়ুন। নবীজি বলেন মা আনা বিকারিইন। বুখারী শরীফের ভিতরে আসছে কুলতু মা আনা বিকারিইন, আমি বললাম আমি তো পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি সানিয়াতা, আমাকে আবার ধরে দ্বিতীয়বার জিবরাইল ফেরেশতা চাপ দিলেন। কয় চাপ হইল? 2 চাপ। ফাআরসালানি, এরপর আমাকে আবার ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, জিবরাইল ফেরেশতা বললেন পড়ুন। কুলতু মা আনা বিকারিইন, নবীজি বললেন আমি তো পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি সালিসাতা, জিবরাইল ফেরেশতা আবার ধরে তৃতীয়বার আবার নবীজিকে চাপ দিলেন। ফাআরসালানি, এরপর আবার ছেড়ে দিলেন। এবার জিবরাইল ফেরেশতা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 3টা আয়াত, বুখারীর বর্ণনা। এই 3টা আয়াত নাজিল হয়ে গেল। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আয়াতগুলা নিয়ে এবার বাড়ির দিকে ফিরে গেলেন। বুখারীর বর্ণনা ইয়ারজুফু ফুআদুহু, তখনও নবীজির অন্তর কাঁপতেছিল। নবীজির অন্তর কাঁপতেছিল। ফাদাখালাল খাদিজাতা বিনতে খুয়াইলিদিন, খাদিজার কাছে প্রবেশ করলেন। ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি, বললেন খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। ফাজাম্মালুহু, তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিল। হাত্তা যাহাবা আনহুর রাউ, অবশেষে নবীজির থেকে ভয় ভীতি দূর হয়ে গেল। আমার মায়ের, আমার বোনেরা, জিবরাইল ফেরেশতাকে জীবনের প্রথম দেখছেন, আর জিবরাইল ফেরেশতা চাপ দিয়েছেন, নবীজির ভিতরে ভয় ভীতি সৃষ্টি হয়েছে। ফাকাল আলী খাদিজাতা ওয়া আখবারাহাল খাবার, নবীজি খাদিজাকে ডেকে সমস্ত বৃত্তান্ত ঘটনা খুলে খুলে বর্ণনা করে নবীজি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি,
আমি আমি আমার জীবনের উপরে আমার আশঙ্কা বোধ হচ্ছে। লাকাদ খাশিতু আলা নাফসি, নবীজি বললেন আমার নিজেকে নিয়ে আমার নিজের জীবনের উপরে শঙ্কা বোধ হচ্ছে, আমার আশঙ্কা বোধ হচ্ছে। কারণ কি? কারণ জিবরাইল ফেরেশতাকে জীবনের প্রথম দেখছেন, জিবরাইল ফেরেশতা আরো চাপ দিয়েছেন। এই জন্য নবীজি বলতেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে আশঙ্কা বোধ করতেছি। আমার মায়ের, আমার বোনেরা, একটু লক্ষ্য করেন তো দেখি, আজকে আমাদের সমাজে কোন পুরুষ যদি বাড়িতে গিয়ে বলে তার স্ত্রীকে, তার পরিবার পরিজনকে, আমি এক চিল্লার জন্য 40 জনের জন্য আল্লাহর রাস্তায় যাবো, বহু মা বোনেরা আছেন 40 দিন স্বামী আল্লাহর রাস্তায় যাবে, এই খবর শুনে মনটা খারাপ হয়ে যায়। আর যদি বলে যে 4 মাস 3 চিল্লার জন্য যাব, কত মা বোন আছে স্বামীর বিরুদ্ধে অবস্থান নেই। আপনি যদি 4 মাসের জন্য চিল্লাই যান, আমি আপনার বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। কি কোন ঠিক না বেঠিক? মা বোনেরা, আমাদের কি লক্ষ্য বস্তু? আমাদের টার্গেট কি? আমাদের লক্ষ্য বস্তু কি? আমাদের দুনিয়াতে মাকসাদটা কি? দুনিয়াতে আসছি আমাদের মাকসাদটা কি? দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার ঘর সংসার, দুনিয়ার আরামায়েশ, এগুলো আমাদের কোনো মাকসাদ না। এগুলো আমাদের কোনো কি মাকসাদ না। আমাদের মাকসাদ হলো পরকাল। আমাদের মাকসাদ কি? আমাদের মাকসাদ হলো আখিরাত। এই দুনিয়াতে আমরা তো মুসাফির। দুনিয়াতে আমরা কি? এই দুনিয়াতে আমরা মুসাফির, অল্প কয়েকদিনের জন্য আসছি। আমার মায়ের, আমার বোনেরা, এই জায়গায় শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে নবীজি হেরা গুহা থেকে আসছেন বাড়িতে, জীবনের প্রথম জিবরাইল ফেরেশতাকে দেখছেন। জিবরাইল ফেরেশতা চাপ দিয়েছে, নবীজির ভিতরে ভয় ভীতি সঞ্চার হয়েছে। খাদিজার কাছে এসে বলছেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে শঙ্কা বোধ করতেছি, আমি আমার নিজের উপরে আশঙ্কা বোধ করতেছি। মা বোনেরা, আজকে যদি কোনো একজন পুরুষ মানুষ, আমাদের কেউ যদি পাহাড় থেকে 1-2 মাস পরে অবস্থান করে আসতো, আর যদি বলতো আমি তো ভয় পেয়েছি, বহু সমাজের মা বোন আছে, তারা বলতো তোমারে তো জিনে ভূতেই ধরা দরকার, তুমি ঘর বাড়ি ছাইরা পাহাড়ে গিয়ে থাকো, জিনে ভূতেই তোমারে ভালো করে ধরা দরকার, জিনে ভূতে ধরবে না তো কিসে ধরবে? মা বোনেরা, এই কথাটা কিন্তু আসলে উচিত না। কারণ পুরুষ জাতি যুগে যুগে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে। পুরুষ জাতি যুগে যুগে অক্লান্ত পরিশ্রম আর মেহনত করেছে। আর সত্যিকারের অর্থে মা জাতি, বোন, নারী জাতি পুরুষের পাশে থেকে পুরুষদেরকে সাহস আর উদ্দীপনা জাগাইছে, ঠিক কিনা? আজকে খাদিজা কি জবাবটা দিছে, এই খাদিজার জবাবটা শোনাবার জন্য আমি আপনাদের সম্মুখে হেরা গুহার বুখারী শরীফের লম্বা হাদিসের একটু অংশ আপনাদের কাছে শোনাচ্ছি। নবীজি বলতেছেন, আমি আমার নিজের জীবনের উপরে শঙ্কা বোধ করতেছি, আশঙ্কা করতেছি। নিজের জীবন নিয়ে নবীজি ভয় পাচ্ছেন। এই সময় খাদিজা নবীজিকে কি শুনাইলেন? খাদিজা নবীজিকে শুনাইলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম এমনটা কখনো নয়, এমনটা কখনো হবে না। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, আল্লাহ কখন আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা, 5টা কথা বলছে। খাদিজা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়টা কথা বলছে আমার মা বোনেরা? 5টা কথা বলছে। কয়টা কথা বলছে? বুখারীর বর্ণনা, নবীজির পাশে থেকে খাদিজা নবীজিরে কিভাবে সান্ত্বনা দিয়েছে, 5টা কথা বলছে। 1, ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি তো
আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, আত্মীয় স্বজনের সাথে আপনি সদাচার করেন, আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় রাখেন। খাদিজা নবীজিকে শোনাচ্ছেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় রাখেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, আত্মীয় স্বজনের সাথে সদাচার করেন। এক। দুই, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো অসহায় দুস্থ এদের দায়িত্ব বহন করেন। খাদিজা নবীজির কি শোনাইতেছে? 2 নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো দুস্থ অসহায়দের দায়িত্ব বহন করেন। 3 নম্বর, ওয়া তাকসিবুল মাদুমা, আপনি তো নিঃস্ব অসহায় যারা এদেরকে সাহায্য সহযোগিতা করেন। 4 নম্বর, ওয়া তাকরি জয়ফা, আপনি তো মেহমানের মেহমানদারি করেন। 5 নম্বর, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, সত্যের পথে দুর্দশাগ্রস্তদের আপনি সাহায্য সহযোগিতা করেন। কাদেরকে? সত্যের পথে দুর্দশাগ্রস্ত যাদের কি করেন কন্ত সাহায্য সহযোগিতা করেন। সুতরাং আপনি এতগুলো ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করতে পারেন না। আমার মায়েরা, আমার বোনেরা, এবার আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি, মনোযোগ দিয়ে একটু শুনেন। মা জাতি যারা, নারী জাতি যারা, এদের মূল কর্মক্ষেত্র কোনটা? মা জাতিদের মূল কর্মক্ষেত্র, এদের অফিস কোনটা? ঘর বাড়ি, না হাট বাজার, নাকি দোকানপাট, নাকি বিভিন্ন রকমের বাহিরে ঘোরাফেরা? কোরআন থেকে আমরা জানবো। কোত্থেকে জানবো ভাই? মা জাতি যারা আসছেন আজকে মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের ক্ষেত্রে আজকের কথাগুলা গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। সূরাতুল আহজাবের ভিতরে মা জাতিদের অবস্থান কোথায় হবে আল্লাহ পাক জানাচ্ছেন। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ, তোমরা নারীরা, মা বোনেরা, ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরগুলোতে অবস্থান করো। আল্লাহ পাক বলতেছেন, ও নারী জাতি, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এর মানে এটা না যে নারী জাতি বাহিরে যাইতে পারবে না। বাহিরে যাবে, দরকারে যাবে, প্রয়োজনে যাবে, কিন্তু পর্দার সহিত যাইতে হবে। কিসের সহিত যাইতে হবে? পর্দার সহিত যাইতে হবে। পর্দা ছাড়া বাহিরে যাওয়া যাবে না। বলবেন হুজুর, পর্দা ছাড়া যে যাওয়া যাবে না, এটার দলিল এই আয়াতের পরের অংশ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের অজ্ঞ যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করে ঘুরে বেড়ায়ো না। জাহিলিয়াতের যুগের নারী জাতির মতো নিজেদেরকে প্রদর্শন করে মানুষদেরকে দেখানোর জন্য বাহিরে তোমরা ঘোরাফেরা করিও না। যে সকল মা বোনেরা পর্দা পরে না, মুখ খোলা থাকে, বুরকা পরে না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শিত হয়, এরা আল্লাহ পাকের কোরআনের আইনকে অমান্য করেছে। এরা আল্লাহ পাকের কোরআনের আইনকে অমান্য করেছে। দুনিয়ার জীবন কয়দিন? দুনিয়ার জীবন বেশি দিনের না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আজকে যদি মারা যায়, আজকে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নেই, আমাকে ঘর থেকে বের করে উড়ানে নিয়ে যাবে, সাদা কাপড় পরায়া
কবর দেশে আমাকে যে রেখে আসবে আর কোনোদিন আমার খবর নেবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। মা বোনেরা যারা আসছেন, আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে বুরকা ছাড়া কোনো সময় বাহিরে বের হবেন না। নারী জাতি যখন সাজসজ্জা করে বাহিরে বের হয়, শয়তান তখন ওই নারীটার পিছু নেয়। শয়তান তার পিছু নিল। যেই নারীর পিছনে শয়তান যাবে সেই নারীর জীবন কোনো সময় ভালো হতে পারে না। আর যদি আপনি পর্দার সাথে বুরকা পরে সুন্দর করে হাত মোজা পা মোজা পরে বাহিরে বের হন, আপনি আল্লাহর বিধানের উপরে আল্লাহর প্যাকেট হয়ে দুনিয়া আপনার আল্লাহর প্যাকেট হয়ে যখন হাট বাজারে প্রয়োজনের জন্য বাহিরে বের হলেন, আপনার সাথে কোনো শয়তান যাইতে পারলো না। সুতরাং শয়তানের অনিষ্ট থেকে আপনি হেফাজত থাকলেন, ঠিক কিনা? আজকের এই সভা থেকে এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা বুরকা ছাড়া কোনো সময় বাহিরে বের হব না। মারা বোনেরা, আপনাদের প্রথম অবস্থান আপনাদের ঘর, আপনাদের ঘরে অবস্থান করা। আরো কিছু কাজ আছে, দায়িত্ব আছে। এবার সামনে আসেন, ঘরগুলোর ভিতরে আপনারা কি করবেন? টেলিভিশন দেখবেন, মোবাইলে বিভিন্ন রকমের গান দেখবেন, বিভিন্ন রকমের নাচ বাজনা, এগুলা ঘরগুলোর ভিতরে গান বাজনা ইত্যাদি এগুলা করবেন না। না না, আল্লাহ কোরআনে বলতেছে, কি বলতেছে? ওয়া আকিমনাস সালাহ, নারী জাতি তোমরা ঘরের ভিতরে থেকে নামাজ কায়েম করো। কি কায়েম করো? ওয়া আকিমনাস সালাহ, ঘরে নামাজ পড়ো। নারীরা মায়েরা ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, পারলে তাহাজ্জুদ নামাজটাও পড়বে। এই জন্য আজকের মারা যারা আসছি আমরা নামাজ পড়ব। হাদিসের ভিতরে আছে, যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক এদেরকে নিজ জিম্মাতে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছি কি কোন জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জান্নাতে যাওয়ার নিয়ত আছে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক নিজ জিম্মাতে কোথায় প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে। আর নামাজ যদি আমরা না পড়ি, বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য মা বোনেরা, 2 নম্বর কথা হলো আজকের থেকে আমরা নামাজ পড়ার নিয়ত করব। কি পড়ার নিয়ত করব? 3 নম্বর বিষয়, আমাদের ভিতরে যাদের অর্থ সম্পদওয়ালা, যাকাতের নেশাব যাদের উপরে আবশ্যক তারা যাকাত দিব। মা বোনরা যাদের উপর যাকাত ফরজ হয় যাকাত দিব, দান সদকা করব। 3 নম্বর দায়িত্ব। মা বোনেরা গুরুত্বপূর্ণ বিষয়। 4 নম্বর বিষয়, আমি কি বললাম? 1 নম্বর, ঘরে আমরা সবসময় পর্দা, মানে সবসময় ঘরের ভিতরে অবস্থান করব, বাহিরে কোনো সময় গেলে পর্দার সহিত বের হব। 2 নম্বর কি? আমরা ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ব। 3 নম্বর, যাদের উপরে যাকাত ফরজ যাকাত দিব, আর যাকাত ফরজ না হলে মাঝে মধ্যে দান সদকা করব। 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, ওয়া আতিঈনাল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। কার? সবাই বলেন, কার আনুগত্য করব? আল্লাহ এবং তার রাসূলের। আজকে আমরা একটা কথা একটু গুরুত্ব দিয়ে শুনি, মা বোনেরা, অনেক দামি কথা। দুনিয়াতে ভালো করে শুনি, দুনিয়াতে মা যারা, বোন যারা, নারী জাতি যারা, আল্লাহ পাক নারী জাতির দায়িত্ব কমায়া দিছেন। ভালো করে, দুনিয়াতে নারী জাতির দায়িত্ব আল্লাহ পাক কি করে দিছেন? কমায়া দিছেন। নারী জাতির দায়িত্ব কম। কবেন হুজুর কি দায়িত্ব কম? শুনেন, নারী জাতির উপরে জুমার নামাজ নাই। কিসের নামাজ নাই? জানাজার নামাজ নাই, ঈদের নামাজ নাই, ইলেকশন, এই যে ইলেকশন করে না, ইলেকশন নাই।
নির্বাচন এই কোন দায়িত্ব নারী জাতির উপরে নাই। ইসলামে এই যে আল্লাহ পাক মা জাতির উপরে দায়িত্ব কমায়া দিলেন, এবার প্রশ্ন আসতে পারে, হুজুর দায়িত্ব যদি কমায়া দেওয়া হয়, সোয়াব কি কমায়া দেওয়া হলো? সোয়াব কি আঙ্গুর কমায়া দেওয়া হয়েছে? নারী জাতি যদি জুমার নামাজ না পড়ে, ঈদের নামাজ না পড়ে, জানাজার নামাজে যদি না যায়, ইলেকশন এই জাতীয় রাজনীতি হট্টগোল ইত্যাদি যদি না করে, তাহলে সোয়াব কি কমে যাবে? না, সোয়াব কমবে না। কি কমবে না? সোয়াব কমবে না। নারী জাতির সোয়াবের ক্ষেত্রে আল্লাহ কোনো কমতি করেন নাই, সোয়াব সমান। কবেন হুজুর সোয়াব যে শোনান এটা বুঝবো কিভাবে? আমি আপনাদের কাছে কোরআন থেকে দলিল দিয়ে যাচ্ছি। আজকে নারী জাতির উপরে আল্লাহ পাক সোয়াবের কোনো কমতি করেন নাই। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, দেখেন আল্লাহ পাক সোয়াবের ভিতরে কোনো কমতি করে নাই। তো এটা কি মা বোনদের জন্য গৌরবের বিষয় নয় যে আল্লাহ পাক দায়িত্ব দিলেন কমায়া, সোয়াব এর ভিতরে কোনো কমতি নাই, সোয়াবের ভিতরে পুরাপুরি আছে। দেখেন আমি আল্লাহ পাকের কোরআন সূরা তাওবা থেকে আপনাদের কাছে শোনাচ্ছি। ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাতু বাদুহুম আউলিয়াউ বাদ। তার আগে একটা কথা বলে নেই, আমি সূরা তাওবার একটা কথা বললাম, আরেক 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরা আহজাব দুইটা জায়গা থেকে উদ্ধৃতি দিতেছি। প্রথম আমি সূরা তাওবা থেকে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। মুমিন পুরুষ মুমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু। মুমিন পুরুষ মুমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু। পুরুষ জাতি আর নারী জাতি এরা পরস্পর পরস্পরের বন্ধু স্বরূপ। বন্ধু হলে কাজটা কি করবে? ভালো না খারাপ? ভালো কাজের আদেশ করবে না খারাপ কাজের? অবশ্যই ভালো কাজের। আল্লাহ কোরআনে বলতেছে, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কি করবে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর কি করবে? ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাহ, যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। কার? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। দুনিয়াতে কারো আনুগত্য চলবে না, একমাত্র আনুগত্য চলবে আল্লাহ এবং তার রাসূলের। কার? এই কয়েকটা কাজ কি কি বলা হলো? মুমিন পুরুষ মুমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ এবং তার রাসূলের কি করবে? এই কাজগুলো করলে কি হবে? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই সকল ব্যক্তিদের উপরে আল্লাহ পাক অতি সত্বর রহমত নাজিল করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়া বর্ষণ করবে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী মহাবিজ্ঞময়। আল্লাহ কি? 2 নম্বর পরের আয়াত, আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করি। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। স্বয়ং আমার আল্লাহ পাক মুমিন পুরুষ মুমিন নারীদেরকে ওয়াদা দিচ্ছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ওয়াদা দিচ্ছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং চিরস্থায়ী জান্নাতের ভিতরে উৎকৃষ্ট মানের বাসস্থান হবে। কি হবে?
দুনিয়াতে সুন্দর একটা বাড়ির জন্য আমরা কত আকাঙ্ক্ষা করি, কত আশা রাখি। আল্লাহ বলতেছে জান্নাতের ভিতরে ও মাসাকিনা তয়্যিবা ফি জান্নাতি আদ, স্থায়ী জান্নাতের ভিতরে আল্লাহ পাক উৎকৃষ্ট মানের বাড়ি বানায় দিবে, বাসস্থান বানায় দিবে। মা বোনেরা, সবচাইতে বড় কথা হলো আল্লাহ কোরআনে বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আর সবচাইতে বড় হলো আল্লাহ পাকের রিদওয়ানুল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি হলো সবচাইতে বড়। সবচাইতে বড় কি? জান্নাতে আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক আমাদের উপরে রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আর ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি হলো সবচাইতে বড়। সবচাইতে বড় আল্লাহ পাকের সন্তুষ্টির চাইতে, সবচাইতে আল্লাহ পাকের সন্তুষ্টির চাইতে আর বড় কোনো নিয়ামত নাই, আর বড় কোনো কি নাই। ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি হলো সবচাইতে বড়। সবচাইতে কি? এই জন্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি আপন মুনাজাতের ভিতরে বলতেন, আয় আল্লাহ, আপনি যদি আমি আব্দুল কাদের জিলানীর উপরে খুশি থেকে আমাকে যদি জাহান্নাম আমাকে দান করে দেন, আমি আব্দুল কাদের জিলানীকে যদি আপনি আল্লাহ পাক আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দেন, আর মাঝে মধ্যে যদি আমাকে এসে জিজ্ঞেস করেন, ও আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো, আমি আল্লাহ পাকের কাছে জবাব দিব, আয় আল্লাহ, আপনি আমার উপরে খুশি থাকার কারণে আপনার জাহান্নামটাও আমার কাছে জান্নাতের মতো মনে হয়। ঠিক কি না? আল্লাহ পাকের রাজি খুশি আমাদের উপরে হওয়া, এর চাইতে বড় নিয়ামত কি হইতে পারে? আল্লাহ পাক বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা। এটাই কি? এটাই হলো মহা সফলতা। মা বোনেরা, আপনারা লক্ষ্য করেন, আমি কোরআনের আয়াত দিয়ে কথাগুলো বললাম, দেখেন তো এখানে আল্লাহ পাক নারী পুরুষের কোনো ভাগ বাটোয়ারা করছে, কোনো পার্থক্য করছে? বরং না, আল্লাহ পাক বলছে ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তো মহা সফলতা। নারীর উপরে পুরুষের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। মুমিন পুরুষ মুমিন নারী এদের উপর আল্লাহ পাকের সন্তুষ্টি দান করা, এর চাইতে বড় নিয়ামত কি হইতে পারে? 22 নম্বর পারার ভিতরে আমরা যে কথাটা জানতে চাইছিলাম, যে এখানে আল্লাহ পাক নারী এবং পুরুষের মর্যাদার ভিতরে কোনো কমতি আছে কিনা আমরা আল্লাহ পাকের কোরআন থেকে এবার জানবো। আমার মা বোনেরা, আমল পুরুষের চাইতে নারী জাতির কম। আমল কি কন্ত সবাই? পুরুষের নারী জাতির ভিতরে পুরুষের আমলের চাইতে নারী জাতির আমল দুনিয়াতে কম, কিন্তু সওয়াবের বেলা কোনো কমতি নাই। সওয়াবের বেলা আল্লাহ পাক বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াল। আমরা এই আয়াতগুলো আস্তে আস্তে তরজমার সাথে আগাই, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হবে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুমিন মুসলিম পুরুষগণ মুসলিম নারীগণ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারীগণ মুমিন পুরুষগণ মুমিন নারীগণ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষগণ অনুগত নারীগণ, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষগণ সত্যবাদী নারীগণ, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষগণ ধৈর্যশীল নারীগণ, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষগণ বিনয়ী নারীগণ, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দান সদ্গাশীল পুরুষগণ দান সদ্গাশীল নারীগণ, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত,
রোজা পালনকারী পুরুষগণ, রোজা পালনকারী নারীগণ, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষগণ, লজ্জাস্থান হেফাজতকারী নারীগণ, ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ্জাকিরাত, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারিনী নারী, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী নারী, সমান সমান। আল্লাহ বর্ণনা দিয়ে কি বলতেছেন? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছে ক্ষমা এবং মহা পুরস্কার, ক্ষমা এবং মহা পুরস্কার। মা বোনেরা, আমরা বুঝতে পারলাম কোরআনের আয়াত থেকে যে আল্লাহ পাক আমলকারী নারী পুরুষের ক্ষেত্রে সওয়াবের কোনো কমতি নাই, সওয়াবের কোনো কি নাই, সওয়াবের ক্ষেত্রে কোনো কমতি করেন নাই, সওয়াবের বেলায় সমান। কিন্তু আল্লাহ পাক দায়িত্বের ক্ষেত্রে অনেক কম করে দিয়েছে। এই যে আল্লাহ পাকের ঘোষণা, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জন্য পুরস্কার, মহা পুরস্কার এবং মহা প্রতিদান, আল্লাহ পাক ক্ষমা, মহা পুরস্কার, মহা প্রতিদান আল্লাহ পাক প্রস্তুত করে রাখছে। এটা নারী কারা, পুরুষ কারা? ওই সকল পুরুষ, ওই সকল নারী যারা আমল করবে, যারা ভাই কি করবে? আমল করবে। এজন্য মা বোনেরা, আমল করা দরকার আছে না নাই? আমল করা অবশ্যই দরকার আছে। আমরা যদি আমল না করি, আমল করব কোথায়? কি বলেন? আমল করার জায়গা দুনিয়া। আমল করার জায়গা কি? আমল করার জায়গা হলো দুনিয়া। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ করব, আমরা দুনিয়াতে আমলকারী হব, দুনিয়াতে রোজা পালনকারী হব, নামাজ আদায়কারী হব, যাকাত প্রদানকারী হব, পর্দা মাননেওয়ালা হব, পর্দাকে পর্দা আমরা আমাদের জীবনে ফিট করব, পর্দা করব, বুরকা পরব, আমাদের জীবনে পর্দা বুরকা এগুলাকে বাস্তবায়ন করব। আমরা পর্দাশীল নারী হব, বেপর্দা নারী হব না। কি নারী হব না? বেপর্দা নারী হওয়া যাবে? যারা পর্দাশীল নারী হবে, সতী সাধবী নারী হবে, এদের মর্যাদা বেশি। এদের মর্যাদা কি? দেখেন, সৎ যদি হয়, আত-তয়্যিবাতু লিত-তয়্যিবিনা ওয়াত-তয়্যিবুনা লিত-তয়্যিবাত, আল্লাহ বর্ণনা দিতেছেন পবিত্র পুরুষ, পবিত্র নারী। আত-তয়্যিবাতু লিত-তয়্যিবুন ওয়াত-তয়্যিবুনা লিত-তয়্যিবাত, আল-খাবিসাতু লিল-খাবিসুনা ওয়াল-খাবিসাত। এই জায়গায় খারাপ পুরুষ, খারাপ মহিলার বর্ণনা দেওয়া আছে। মুহতারাম মুআজ্জাজ মা ও বোনেরা, আমরা যদি একটু লক্ষ্য করি যে এখন আমরা সতী সাধবী নারী হব না বেপর্দা আমরা অসতী নারী হব। আমরা যদি সতী সাধবী নারী হয়, আমাদের মর্যাদা বাড়বে। একটা গজল আছে এভাবে, ওমা তুমি বুঝো না, পর্দায় কেন চলো না, নারীর কথা স্বামীর কথা শোনো না, স্বামীর নেই বন্ধু মিলবে না। ওমা তুমি বুঝো না, পর্দায় কেন চলো না, স্বামীর কথা মানো না, স্বামীর নেই বন্ধু মিলবে না। স্বামী তোমার জানের জান, রক্ষা করে তোমার প্রাণ, সেই স্বামীকে চিনো না, স্বামীর নেই বন্ধু মিলবে না। সতী নারীর স্বামী হলো, সতী নারীর পতি হলো মসজিদের চোরা, ও সতী নারীর পতি হলো বাঙ্গানায়ের গোড়া। বাঙ্গানায়ের গোড়া যেমন খটখট করিয়া নরে, ও সতী নারীর পতিরা কিন্তু রাস্তাঘাটে মরে। ঠিক কিনা?
এই জন্য সুতি সাধবী নারী হতে হবে, পর্দাশীল নারী হতে হবে, আদর্শবান নেককার নারী হতে হবে। মা ও বোনেরা, আমরা যদি নিজেদেরকে পর্দার সাথে চালাই, দ্বীনের সাথে চালাই, ইসলামের উপরে নিজেদেরকে চালাই, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর হুকুম মানি, নবীর তরিকায় চলি, দুনিয়াতেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে। এই শান্তি আমার সবার দরকার আছে না নাই? আমাদের সবার দরকার আছে। এই জন্য আমি আর আপনাদের সম্মুখে আর